ঈদ আসবে আর আমার মায়ের বাসায় ঈদের দাওয়াতের কোনো আয়োজন হবে না সেটা হয় না। আর তাই তো নতুন পুরাতন দুই বিয়ানকেই কিন্তু আজকে আমার মায়ের বাসায় দাওয়াত করা হয়েছিল। সেই দাওয়াত ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিসা এন্ড শোভনস। ঈদের দিন রাতেই আমি আমার ছেলে আরিশকে নিয়ে আমার মায়ের বাসায় চলে গিয়েছিলাম, কারণ পরের দিন মানে ঈদের দ্বিতীয় দিন আসলে দাওয়াতের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এখন সবার হেল্পিং হ্যান্ড খালারাই যেহেতু ঈদের ছুটিতে আছে, তাই আমি চিন্তা করছিলাম আগে ভাগে গিয়ে আম্মুকে যতটুকু হেল্প করা যায় আর কি। যদিও আমার ছেলে অনেক ছোট, আম্মুকে আসলে তেমন ভাবে আমি কোনো হেল্পই করতে পারি না। এদিকে ঈদের দিন রাতেই কিন্তু আম্মু রোস্টের সবগুলা মুরগি ভেজে নিয়েছিল, আর পরের দিন সকালবেলা উঠে প্রথমেই রোস্টটা রান্না করে ফেলেছিল। আর আম্মুর হাতের রোস্ট কিন্তু অনেক বেশি মজা হয়। এক চুলাতে রোস্ট প্রায় হয়ে গিয়েছিল, আর আরেক পাশে বসানো হয়েছিল গরুর মাংসের রেজালা। এই রেজালা ব্যাপারটার মধ্যে কিন্তু একটা শাহী ভাব আছে, তাই না বলো? আজকের দাওয়াতটা যেহেতু দুপুর বেলায় আয়োজন করা হয়েছিল, তাই আম্মুকে হেল্প করার জন্য আমার ছোট বোন নাবিলাও কিন্তু চলে এসেছিল। নাবিলা এসে এখানে কিছু চিকেন ফ্রাই ভেজে নিচ্ছিল, কারণ ওর হাতের চিকেন ফ্রাই অনেক বেশি মজা হয়। আর সেই সাথে এখানে ইলিশ ফ্রাইও করা হচ্ছিল। মানে সেদিন সকাল 7টা থেকে একের পর এক আইটেম কিন্তু রান্নাবান্না চলছিল, আর সব রান্নাবান্নাই কিন্তু আমার মা একা হাতেই করেছে। এদিকে আমি বেশ কয়েক গ্লাস শরবতও বানিয়ে নিয়েছিলাম, যেহেতু সবাই দুপুরবেলা আসবে। প্রথমেই কিন্তু আমি চাচ্ছিলাম যে ড্রিঙ্কস দিয়ে সবাইকে আসলে আপ্যায়ন করব। আচ্ছা, এর মধ্যেই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড চলে এসেছে। আমার মা কিন্তু আমার ননদ আর ওর হাজবেন্ডকেও একই সাথে ইনভাইট করেছিল, যেহেতু তারা একদমই নিউলি ম্যারিড কাপল, তাই তাদের অনেক অনেক জায়গায় দাওয়াত ছিল, তো তারা আমাদের বাসায় সেদিন অ্যাটেন্ড করতে পারেনি। এর ফাঁকেই কিন্তু আমার ছোট বোনের শ্বশুর শাশুড়ি মানে আমার আম্মুর নতুন বেয়াই আর বেয়ান, তারাও কিন্তু সবাই চলে এসেছিলেন। আর সবাই আসার পর আমরাও ব্যস্ত হয়ে পড়েছিলাম টেবিল সাজানোর কাজে। টেবিল সাজানোর কাজটা বরাবরের মতো আমিই করি। পোলাও, রোস্ট, গরুর ঝাল মাংস, গরুর রেজালা, চিকেন ফ্রাই, চিংড়ি মাছ, ইলিশ মাছ, আম্মুর আসলে যতটুকু সম্ভব হয়েছে একা একা সবকিছুই করার চেষ্টা করেছে। আমি আর নাবিলা শুধুমাত্র আম্মুর হেল্পার হিসেবে এটা সেটা এগিয়ে দিয়েছিলাম। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, আমিও কিন্তু গেস্টদের সাথে আগে ভাগে খাবার টেবিলে বসে গিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ সবাই কিন্তু খাবার অনেক বেশি পছন্দ করেছে। আমি আর আমার বোন নাবিলা বারবারই আম্মুকে বলছিলাম যে ঈদের দাওয়াত কয়েকদিন পর দাও, যেহেতু তুমি এখন একদমই একা। কিন্তু আমার মায়ের কথা হচ্ছে ঈদের দাওয়াত নাকি ঈদের ছুটি থাকতে থাকতেই দিয়ে ফেলতে হয়। সেই সাথে নিজের হাতে রেঁধে মেয়ের জামাইদের আর বেয়াই বেয়ানদের না খাওয়ানো পর্যন্ত তার মনে নাকি স্যাটিসফ্যাকশন আসবে না। যাই হোক, কথা বলতে বলতে বিকালে নাস্তার টেবিলটাও রেডি করে ফেলেছিলাম, আর এখানে ছিল চটপটি, সেই সাথে আম্মুর হাতের ফিরনি আর সেমাইও কিন্তু ছিল। আচ্ছা, আম্মুর দুই বেয়ান বাড়ি থেকে সবাই কিন্তু দই, মিষ্টি, ফল অনেক কিছু নিয়ে এসেছিল, সেগুলোর কোনো ভিডিও আর আমি করিনি। এদিকে সন্ধ্যার নাস্তা চা ছাড়া কি কমপ্লিট হয় বলো? এক পাশে দুধ চা বসানো হয়েছিল, আরেক পাশে রং চাও করা হচ্ছিল, মানে যার যেটা পছন্দ হয় সেটাই যাতে নিতে পারে। আজকে রুষামণিকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। এই ড্রেসটা কিন্তু ওর নাবিলা আপুই ওকে গিফট করেছিল। আর আমার ছেলে তো বরাবরের মতোই একবার তার কোলে, একবার এর কোলে, তারপর আবার আরেকজনের কোলে। অনেকক্ষণ গল্পগুজব করে চা নাস্তা খেয়ে সবাই আসলে সন্ধ্যার পরপরই বের হয়ে গিয়েছিল। আচ্ছা, আমার বোনের হাজবেন্ড এই দইয়ের হাঁড়িটা নিয়ে এসেছিল। তোমরা যারা পুরান ঢাকা বা লালবাগের আশেপাশে আছো, তারা মদিনার এই দইটা ট্রাই করে দেখতে পারো। দইটা এত বেশি মজা, এত সুন্দর জাফরানের মিষ্টি একটা ঘ্রাণ আসে, আর সেই সাথে খুবই ব্যালেন্স সুইট আছে। আচ্ছা, সেদিন কিন্তু আমাদের দুই বোনের হাজবেন্ডই তাদের শ্বশুর বাড়িতে ছিল, তাই আমরা চিন্তা করলাম সবার সাথে মানে ফ্যামিলির সবাই মিলে কয়েকটা ফ্যামিলি ফটো আর ফ্যামিলি ভিডিও করে রাখি, কারণ এরকম সুযোগ কিন্তু ঈদ ছাড়া সবসময় হয় না। যে যার মতো যার যার কাজে ব্যস্ত থাকে, সবার একসাথে এখন তো আর দেখাই হয় না। এবার দাওয়াতের পর্ব শেষ, আমাদের দুই বোনেরই যার যার শ্বশুর বাড়িতে যাওয়ার পালা। তো নাবিলা এখানে রেডি হয়ে গিয়েছিল বের হওয়ার জন্য, তো আম্মু বারবার বলছিল যে যাওয়ার আগে আমরা দুইজনের যেন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে যাই। আম্মু এখানে খুব সুন্দর করে তরমুজ কেটে দিয়েছিল, আর এভাবে কেটে দিলে কিন্তু বাচ্চারা খেতেও ভীষণ পছন্দ করে। মজার বিষয় হচ্ছে ঈদ চলে গেলেও আমার ছেলে এখনো গিফট পাচ্ছে। আমাদের শাহিন আঙ্কেল আরিশকে এই ড্রেসগুলো গিফট করেছে, সেই সাথে আমার মাও কিন্তু অনেক কিছু গিফট পেয়েছে। এই সুন্দর ব্যাগটা আম্মুর জন্য পাঠানো হয়েছিল, সেই সাথে অনেক অনেক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার প্রোডাক্ট পাঠানো হয়েছিল। আমার এক কাজিন ইটালি থেকে আম্মুর জন্য এসব পাঠিয়েছে, আপুকে অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যে আরিশেরও সময় হয়ে গিয়েছে তার নানু বাড়ি থেকে বিদায় নিয়ে দাদু বাড়িতে যাওয়ার। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।